আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে আমি আমার মুরগির যে ছোট্ট খামারটা আছে ওই ছোট্ট খামারের এক সাইড টিন খুলে আমি নেট লাগিয়ে নিলাম, কারণ আলো বাতাস যেহেতু আপ ডাউন করতে পারে, কারণ বাংলাদেশে যে পরিমাণ গরম পড়ছে, মানে এই চারদিকে অন্ধকার হওয়ার কারণে মুরগি ভিতরে স্টক করার সম্ভাবনা আছে। সেই কারণে আমি এক সাইড খুলে মানে যেখান দিয়ে বাতাস ঢুকে আর কি, সেখানে আমি সুন্দর করে নেট লাগিয়ে দিব। মানে আর কিনে দিয়ে আসে আর কি, অন্য কিনে দিয়ে মানে খোলামেলা আছে, ওইখান দিয়ে বাতাস প্রবেশ করে না। সেই কারণে আমি এখান দিয়ে যেহেতু বাতাস প্রবেশ করে, সেই কারণে আমি এখান দিয়ে টিন খুলে সুন্দর মতো নেট লাগিয়ে নিব। নেট লাগিয়ে নেওয়ার পরে মূলত আমরা পরে প্লাস্টিকের নেট আনবো। আপাতত আমরা যে আমাদের জাল জাল বলি আর কি, ফাঁক ফাঁক যে জালগুলো আছে ক্ষেতের মাঝে যে দেয়, সেগুলো মূলত আমরা এখান থেকে দিয়ে দিব। তো এখন আমি টিন খুলে নিতেছি, উপরে যে টিনগুলো আছে ওগুলো মানে একটু হালকা লুজ হয়ে গেছে, সেই কারণে আমি জলি মেরে নিতেছি। আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে এখান দিয়ে আমি এইটুকু জায়গা রাখা আমার জন্য ভালো হয়েছে কিনা খারাপ হয়েছে, আর নেট যে জালগুলো আছে ওগুলো লাগানো ভালো হয়েছে নাকি খারাপ হয়ে গেছে। আমি ওগুলো লাগাবো, সমস্যা মানে দু একদিন লেট হতে পারে। এখন আমি আমাদের খেতে যে জালগুলা লাগাইছি আর কি, ক্ষেতের মাঝে যেন হাঁস মুরগি না ঢুকে, সেগুলো নিয়ে চলে আসলাম। মানে আপাতত এগুলো লাগাইতে আছে আর কি। তো সুন্দর করে আমি সাইডে জলে লাগিয়ে নিলাম। জলে লাগানোর পরে এখন আমি সুন্দর করে নেটটা দিয়ে দিব। আমি জানি না যে এখান দিয়ে শিয়াল টিয়াল ঢুকে কিনা, মানে শিয়াল আমাদের কি নাই, তারপরে যদি চলে আসে আর কি, ভাগ্য খারাপ হলে যদি ঢুকে যায়, সেই কারণে আমি একটু ভয়ে এখনো আছে। তো এখন আমি সুন্দর করে নিচ কিনার উপর কিনার লাগিয়ে নিয়েছি, নিচ কিনার এখন লাগাইতেছি। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানেন কিরকম হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।